ফুচকা নাম শুনলেই সবারই জিভে জল আসে। আর এই ফুচকা বাচ্চা থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভীষণ পছন্দের। হয়তো সবার খেতে ভালো লাগে, কিন্তু কজন বানাতে পারি বলুন তো? আমরা ভয়েই হয়তো বানাই না, কারণ ফুচকা দোকানের মতো এইভাবে ফুলবে কি না, বা এইরকম মচমচে হবে কি না। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন ঠিক কতটা মচমচে হয়েছে। তো বন্ধুরা, আমরা যারা ভক্তরা আছি তারা ভাবি কবে মায়াপুর যাব, মায়াপুর গেলেই তবেই ফুচকা খাওয়া। কারণ এখানে যে ফুচকাগুলো বিক্রি হয় ওইগুলো কিন্তু পেঁয়াজ রসুন থাকে, আর আমরা ওই রকম পেঁয়াজ রসুন দেওয়া জিনিস খেতে পারি না। তাই আমরা যা খাই কিন্তু প্রসাদই পাই। তাই মায়াপুর যাওয়ার অপেক্ষাতেই থাকি, কারণ মায়াপুর গেলেই একমাত্র ফুচকা খেতে পারি। কিন্তু বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফুচকা রেসিপিটা। এটা কিন্তু বানানো অত্যন্ত সহজ। আমার দেখানো প্রতিটা টিপস যদি আপনারা ফলো করে বাড়িতে বানান, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন, দেরি কেন, শুরু করা যাক। হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফুচকা বানানোর জন্য লাগবে আমার এখানে নর্মাল আটা। ওই যে আশীর্বাদ আটা বা কি জয়গোপাল আটা, ওইসব আটা দিয়ে, ওইসব পালিশ করা আটা দিয়ে কিন্তু ফুচকা কোনো দিনই ভালো হয় না, বা ওইগুলো দিয়ে আমি কোনো দিন বানাইও নি। এরকম নর্মাল আটা, বা চাইলে আপনারা রেশনের আটাও নিতে পারেন। এরকম আটাগুলো নিয়েই, সেই আটাতেই কিন্তু ফুচকাটা আপনি বানাতে পারবেন। তো প্রথমে 2 বাটি আটা, এখানে 500 গ্রাম মতো আটা রয়েছে। আটাটাকে প্রথমে ভালো করে চেলে নিলাম। তারপরে এখানে নিয়েছি 100 থেকে 125 গ্রাম মতো সুজি। বন্ধুরা, ফুচকা বানানোর একটা সহজ হিসেব হলো, যদি আপনি 1 কেজি আটার ফুচকা বানান, সেখানে আপনাকে 250 গ্রাম মতো সুজি দিতে হবে। এখানে আমি যেহেতু 500 গ্রাম আটা নিয়েছি, তাই 100 থেকে 125 গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চিমটি মতো খাওয়ার সোডা, যেটা আমরা ঘরে এমনি কেক বানানোর জন্য ব্যবহার করে থাকি। ব্যাস, এই কটা উপকরণই কিন্তু ফুচকার জন্য লাগবে না। এখানে কোনো রকম আর লবণ বা তেল কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো আমরা বানিয়ে নেব। রুটি বা লুচির জন্য যেরকম নরম করে আমরা আটা মাখাই, ওই রকম মাখলে কিন্তু হবে না। তার থেকে একটু টাইট করেই মাখাতে হবে, একটু শক্ত করেই এই আটাটা মাখতে হবে। আর মাখার পরে কিন্তু অবশ্যই সময় নিয়ে 5 থেকে 7 মিনিট মতো মথে নিতে হবে। যত ভালো মথে নেবেন বা ঠেসে নেবেন, তাহলে তত ভালো কিন্তু ফুচকাটা আপনার হবে। অনেক বন্ধুরাই আছেন যারা বলেন ময়দা দিয়েও নাকি ফুচকা বানানো যায়, কিন্তু বন্ধুরা, ময়দা দিয়ে কিন্তু কখনো ফুচকা হয় না। আমি কিন্তু বহুবার ট্রাই করেছি, কিন্তু ময়দা দিয়ে কোনো দিনই আজ অবধি বানিয়ে উঠতে পারিনি। যতবারই বানিয়েছি আটা দিয়েই বানিয়েছি, আর আটা দিয়েই কিন্তু ফুচকাটা খুবই ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু টাইট করে আটাটা মেখে নিয়েছি। এখন এরকম একটা পেপারের মধ্যে আটাটাকে রেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ফুচকা বানানোর কিন্তু বলতে পারেন এটাই প্রধান টিপস। এইভাবে ভিজে কাপড়ের মধ্যেও আপনারা ঢেকে রাখতে পারেন, বা এরকম পেপারের মধ্যে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু ফুচকাটা ভালো হবে। এখন চলুন বন্ধুরা, একটা সিক্রেট মশলা বানিয়ে নিই, যে মশলাটা দিলে ফুচকার জলের, তেঁতুল জলের যে টেস্টটা, সেটা খুবই ভালো হয়। তো প্রথমে এইটা বানানোর জন্য উনুন ধরিয়ে উনুনে কড়াই বসালাম, এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ ধনে, আর 1 টেবিল চামচ মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা 2টো শুকনো লঙ্কা, আর কয়েকটা গোলমরিচ। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে এই মশলাটা বানিয়ে নেব। কি করছো শোনো? কি করছো? ফুচকা খাবে? না, ফুচকা খাবে? দেখছি ফুচকা খেলে মাবে হয় না। কেন, তুমি দেখলে তুমি কি বানাবে নাকি? না, আমি ওই দেখবো আর তখন বুঝবো ফুচকার মধ্যে কি কি থাকে, আর তখন কিনবো নাকি কিনবো না এটা বুঝে যাবো। না, আমি বিক্রি করবো না তো, আমি তো ভোগ লাগাবো, যে প্রসাদ পাবো সবাই মিলে। তো
এদিকে ফুচকার সাথে গল্প করতে করতে ফুচকার মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। তো এটা এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলুন গন্ধরাজ লেবু পরে আনি, যেটা দিলে ফুচকা জলের গন্ধ বা টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। তাই এখানে একটা গন্ধরাজ লেবু তুলতে চলে এসেছি। এই গাছটা কিন্তু আমার রান্নাঘরের ঠিক পেছনেই রয়েছে। কয়েকটা লেবু হয়েছে, আমার একটা লাগবে তাই তুলে নিলাম। একটা লেবু তুললাম আর তার সাথে কয়েকটা গন্ধরাজ পাতাও তুলে নিচ্ছি। এই পাতাগুলোও কিন্তু আজকে আমার লাগবে। কিছু তো বলো। কিছু বলবো না তো কি করবা? বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা পর এখন ফিরে এলাম, আর এখন দেখাবো আটাটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। তো এইভাবে মেখে যদি একটু রেস্টে রেখে দেন আপনার ফুচকাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখুন আটাটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। এখন এটাকে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়ার পরে তারপর এটাকে আমরা 2 ভাগ করে নিলাম। একটা ভাগ এখন আমরা ওই পেপারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু পেপারের মধ্যে ভরে রাখবেন, হাওয়া বাতাস লাগলে পরে ওইটা দিয়ে কিন্তু ফুচকা বানানো যাবে না। আর একটা ভাগ এখন আর একটু ভালো করে হাত দিয়ে এইভাবে লম্বা করে নিলাম। তারপর এটাকেও কিন্তু আবারও 4টে টুকরো ভাগ করে নিলাম। এখন এক একটা টুকরো দিয়ে সরু সরু আমরা রোল বানিয়ে নেব। বন্ধুরা ফুচকা কিন্তু বানানো অত্যন্ত সহজ। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু যে কেউ ফুচকা বানাতে পারবেন। তো হাত দিয়ে এইভাবে লম্বা করে নিলাম। এইভাবে করেই কিন্তু যে কটা টুকরো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে এইভাবে লম্বা করে নিয়ে তারপর এগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা এমনি বড়োভাবে বেলেও তারপর কোনো ঠাকুরের যে গ্লাসগুলো হয় ওই গ্লাসগুলো দিয়ে কেটে নিতে পারেন, বা এইভাবে করে যদি করে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকার সাইজ একই হবে, দেখতেও ভালো লাগবে। তো এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়ার পর তারপর হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এখন এর ওপর কিছু শুকনো আটা ছড়িয়ে দিলাম। এইভাবে যদি অল্প একটু আটা ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা বল আর একটা বলের গায়ে লেগে থাকে না, ফলে আমাদের বেলে নিতে কিন্তু খুবই সুবিধে হয়। এখন এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, এরপর আমরা বেলে নেব। তবে বেলার আগে যে ফুচকাগুলো বেলে আপনি যেখানে রাখবেন, যে পাত্রে রাখুন বা যে জায়গায় রাখুন, সেটার ওপর কিন্তু ঢাকা দিতে হবে, নইলে পরে ফুচকাগুলো ওপরটা শুকনো হয়ে গেলে মোটেও কিন্তু ভালোভাবে ফুলবে না। তো এখন এক একটা ছোট ছোট বলের টুকরো নিয়ে এইভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে ওই যে আমরা পেপারটা নিয়েছি পলিথিনটা, ওই পলিথিনটার উপর এখন একে একে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ, যদি আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা এইভাবে করে সবকটা ফুচকা ভালো করে বেলে তারপরে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এদিকে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসালাম, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটাকে কিন্তু ভালো করে একদম গরম করে নিতে হবে। ফুচকা বানানোর আর একটা টিপস হলো, তেল যদি গরম না থাকে তাহলে কিন্তু ফুচকাগুলো মোটেও ফুলবে না। তাই তেলটাকে প্রথমে ভালো করে সময় নিয়ে ফুটিয়ে নেবেন। ভালো গরম তেলেই কিন্তু ফুচকাগুলো ফুলবে ভালো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা ফুচকা কি সুন্দর ফুলছে। তো এইভাবে করে সময় নিয়ে প্রতিটা ফুচকা আমরা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পেলেন তো ফুচকা বানানো ঠিক কতটা সহজ। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু ভীষণ ফুলছে, যেরকম ফুলছে সেরকম মচমচে। তবে এটাকে কিন্তু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। প্রতিটা ফুচকা যেন এপিঠ আর ওপিঠ খুব সুন্দরভাবে লাল হয়, এভাবে লাল করে কিন্তু ফুচকাগুলো আমাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে ফুচকা বানিয়ে দেখবেন, তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর এইভাবে বাড়িতে যদি বানান তাহলে পরিষ্কার পরিচ্ছন্নও হবে, আর বানিয়ে ভগবানকে নিবেদনও করতে পারবেন। তো বন্ধুরা এখন প্রতিটা ফুচকা আমি ভেজে নিয়েছি, আর এখন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। কেউ বলবে যে এটা আমি বাড়িতে বানিয়েছি।
তো বন্ধুরা এদিকে ফুচকা তো রেডি হয়ে গেল, এখন চলুন আলু মাখা আর ফুচকার টক জলটা বানিয়ে নিই। কোথায়? এখানে এখানে আমি দেখবো রান্না, দেখবো কেরম ভাবে হয়। আলু দিয়ে ফুচকা হয় আমি জানি। তুমি জানো? হ্যাঁ, আলু দিয়ে ফুচকা হয়। আলু দিয়ে ফুচকা হয় না, ফুচকার মধ্যে আলুর পুর দেওয়া হয়, ঠিক বললাম তো? এইভাবে করে সব কটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। লবণ, এটা এতগুলো লবণ। হ্যাঁ, এটা আবার কি? দুটো কাঁচা লঙ্কা খাও? লঙ্কা? কাঁচা লঙ্কা খাও? হ্যাঁ। আলুটা ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা কুচি, আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর কাঁচা ছোলা, ব্যাস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না, এভাবে হালকা গুঁড়ো করলেই কিন্তু হবে, একটু গোটা গোটা থাকলে পরে ভালো লাগবে। তো বন্ধুরা আলু মাখাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। কি দেখে মনে হচ্ছে তো যে একদম দোকানের মতো। এখন চলুন টক জলটা বানিয়ে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। এই তেঁতুলটা কিন্তু অনেক দিনেরই পুরনো, দোকানে যখন ফুচকা খেতে যান নিশ্চয়ই দেখতে পান তেঁতুলের জলের কালারটা কিন্তু এভাবে কালোই হয়, তার জন্য কিন্তু এরকম পুরনো তেঁতুলই লাগবে। তেঁতুলটা নিয়ে ভালো করে এভাবে একটু অল্প জলে চটকে নিলাম, তেঁতুলের পাল্পটা বের করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পাল্পটা ছেঁকে নেব, তারপরে এতে পরিমাণ মতো জল দিতে হবে। কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম পুরনো তেঁতুল না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নতুন তেঁতুলও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে হয়তো কালারটা এরকম কালো হবে না। তো ভালো করে পাল্পটা বের করে নেওয়ার পরে খোসাটা ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তারপর এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দেব জলজিরা পাউডার। বন্ধুরা যে 1 টাকা বা 2 টাকা দামে যে জলজিরা প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো এনেও দিতে পারেন, সেগুলো দিলেও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, তারপরে এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে গন্ধরাজ লেবুর থেকে না থাকে সেক্ষেত্রে আপনারা গন্ধরাজ লেবুর পাতাটাও চটকে দিতে পারেন, সেটা দিলেও কিন্তু সেম গন্ধ থাকবে আপনার। এখন এখানে আমি 2-3টে মতো পাতা এইভাবে নিয়ে জলের মধ্যে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেওয়ার পরে তারপরে কিন্তু পাতাটা তুলে ফেলে দিতে হবে, নইলে পরে ফুচকার মধ্যে যদি পাতাগুলো থেকে যায় তাহলে ফুচকাটা খেতে ভালো লাগবে না। এখন এখানে সবার শেষে একটুখানি ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিলেই রেডি হয়ে গেল আমাদের ফুচকা। দেখতেই পাচ্ছেন টক জলটা দেখেও কিন্তু কতটা ভালো লাগছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ফুচকা বানানো ঠিক কতটা সহজ, আপনারাও বানান আর তারপরে ভোগ লাগিয়ে সবাই মিলে প্রসাদ পান। বন্ধুরা আজকে এই অবধি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ। ভালো।